যে আসলে মুসলমান তো সেই এক আল্লাহকে মহব্বত করে, এক আল্লাহকে রাজি করার জন্য, এক আল্লাহকে অনুগত করার জন্য সেই এক আল্লাহকেই সিজদা করে, ঠিক না? কথা বলতে পারবে, ঠিক না? মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহ যে আমার আছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এটা যে আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি আমি মুসলমান আজকে সেই রব্বে কারিমের জন্য, সেই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত এবং দাওয়াত দেওয়ার জন্য, সেই কোরআনের তাফসীর করার জন্য আজকে মুসলমানদের উপরে, আলেম ওলামাদের উপরে এরকম ভাবে নির্যাতন হচ্ছে, যার কারণে মুসলমান এগোতে পারে না। কিন্তু আজকে বাংলাদেশের দিকে, আজকে আমাদের সারা বিশ্বের মধ্যে যত ইহুদি নাসারা, খ্রিস্টান, যত বৌদ্ধ, যারা যে ধর্মে থাক না কেন, কিন্তু আপনার আমার যে আমরা মুসলমান, কিন্তু আমাদের যদি ধর্মের উপরে কেউ আঘাত করার চেষ্টা করে, কোনো মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু আমরা আজকে মুসলমানের ঘরের সন্তান, আমাদের দিন কি এই জন্য আমরা খুশি না? মুসলমান তো সিংহের মতো, কিসের মতো? সিংহের মতো। মুসলমানের গর্জন শুনে ইহুদি নাসারা, যত ইসলাম বিরোধী আছে, যত আল্লাহ বিরোধী থাকবে, মুসলমানের সিংহ যদি একটা গর্জনের আওয়াজ শুনে, ইহুদি নাসারা যত ইসলামের বিরোধিতা করে, যত নাস্তিক প্রকার একবার গর্জন শুনে তারা কি করবে? কিন্তু যদি একটা আপনাকে দৃষ্টান্ত বোঝায় দেয়, মুসলমান এই জন্য সিংহর মতো, কারণ মুসলমানের আওয়াজ যদি যখন ধরে 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 না, কিন্তু বলে আল্লাহ বলে, আমি কালামের মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ ভাই বলো, আল্লাহ ভাই বলো, আল্লাহ ধরে ধরে না, কিন্তু বললে আল্লাহ সাহায্য এসে। আজকে মুসলমান আমরা সেই রবের ইবাদত করি, সেই রব্বে কারিমের উন্নতি পায়ে সেজদা করি, আল্লাহ মুসলমানের দিকে থাকবে কি থাকবে না? বলেন তো, কথা বলতে হবে, থাকবে কি থাকবে না? আচ্ছা, এই বাংলাদেশের মধ্যে ধর্মের কি আছে না? আছে না? কথা বলেন, গোটা বিশ্বের মধ্যে আছে না? শুধু বাংলাদেশের কথা বলে ভুল হবে, কেননা গোটা পৃথিবীতে আল্লাহ আসমানের নিচে